ভাই আজকে এত বছর ধরে এখানে কাজ করি, আর আজকে আমার আনন্দের দিন। আজকে আমার পুত্র সন্তান হয়েছে, আর এই খুশিতে ভাই আপনাকে সবাই মিষ্টি খাইতাছি। এলন ভাই মিষ্টি মুখ করেন ভাই। এলন ভাই আপনিও মিষ্টি মুখ করেন ভাই, দোয়া করবেন আমার ছেলের জন্য। লন ভাই আপনি তো এই ফ্যাক্টরির সবচেয়ে পুরানো মানুষ, আপনার বড় মিষ্টিটা বাইসা দিলাম। সম্রাট ভাই শুনেন, আপনি তো আমাদের এখানে অনেক বছর ধরে চাকরি করেন। আমার সম্বন্ধী আগে যেখানে চাকরি করতো ওইখান থেকে চাকরিটা চলে গেছে, তাই আগামী মাস থেকে আমার সম্বন্ধীরে আপনার পোস্টে দিতেছি। আপনি আগামী মাস থেকে অন্য জায়গায় চাকরি দেখেন। কি কোন মহাজন, আজকে আমার পুত্র সন্তান হইছে, আর এই মুহূর্তে কত খরচ। আর আজকে যদি আপনি আমার চাকরির থেকে না কইরা দেন তাহলে আমার কি অবস্থা রইব। সামনে ইস্টানদের বাজার, আর এই মুহূর্তে যদি আমার চাকরির থেকে না কইরা দেন আমার তো মরণ হয়ে যাবো মহাজন। এত কথা বুঝি না ভাই, আমি মহাজন, আমি যা কমু তাই হইব। আপনি আগামী মাস থেকে অন্য জায়গায় চাকরি দেখেন। আজকে একটা আমার খুশির দিন, আর এমন সময় আমার চাকরির থেকে না করে দিল। এত বছর ধরে সততার সাথে চাকরি কইরা এই ফ্যাক্টরিতে, তা আমার কি লাভ হইল। ভাবছিলাম আগামী মাসের বেতন দিয়া ছেলেরে কিছু জামা কাপড় কিনা দিমু, আর কিছু মানুষ দাওয়াত করে খাওয়ামু। এখন তো ঘর বাড়ি দিতে পারবো না ঠিক মতো। কি রে বন্ধু, হঠাৎ করে আমার দোকানে আইলি, কারণটা কি? আরে বন্ধুর কাছে আইতে কি কোনো কারণ লাগে? তুই তো ভুলে গেছিলি গা, আমরা তো আর ভুলি নাই, তাই আইলাম দেখা করতে। তাছাড়াও তোর সাথে কিছু কথা আছে। আরে আমার ভাই এখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাইয়া তুমি আমার দোকানে, তো ভাইয়া হঠাৎ করে আমার দোকানে আসলা কিসের জন্য? ভাই আসলাম একটু তোর কাছে অনেক বিপদে পড়া, তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলুম। গুরুত্বপূর্ণ কথা বলো ভাইয়া, সমস্যা নাই। ভাই যদি একটু সাইডে আইতি কথাটা কইতাম। ভাইয়া সাইডে যাওয়া লাগবো না, ওরা আমার বন্ধু বান্ধব, নিজস্ব লোকই, বলো ভাইয়া। ভাই আজকে 2-3 মাস ধরে আমার চাকরিটা চলে গেছে, আর 2-3 মাস যাবত আমার ঘর ভাড়াটাও বাইজা গেছে। এখন আমার পকেটে কোনো টাকা পয়সা নাই যে আমি ঘর ভাড়ার টাকা দিব আর সংসার চালামু। ভাই তুই যদি কয়টা টাকা পয়সা দিতি তাহলে আমি কয়টা দিন একটু চলতে পারতাম। কি বলো ভাইয়া, তোমার চাকরি চলে গেছে আর তোমার টাকা পয়সা লাগবো, তুমি আগে বলবা না আমারে? ভাইয়া তোমার কয় টাকা লাগবো কও? আরে এই টাইমে আবার কে ফোন দিল? ও এক জায়গায় চাকরির জায়গায় গেছিলাম না, ওখান থেকে মনে ফোন দিছে। ভাই একটু কথা কইতাছি। হ্যালো ভাই। হ্যাঁ ভাই চাকরির কথাটা যে কইছিলাম, চাকরিটা কি হইব ভাই? বন্ধু, তোর বড় ভাইয়ের কি লজ্জা শরম নাই? ছোট ভাইয়ের কাছে আহে সাহায্য চাইতে। তুই যে সময় ব্যবসা দিছ, তোর বড় ভাই তো দুরিয়া দিয়া তোরে সাহায্য করেনি। অনেক কোন মুখে আহে তোর কাছে সাহায্য চাইতে? হ্যাঁ ওরা তো ঠিকই কইছে, আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জায়গায় কি করছি যে ওর কাছ থেকে এখন আমি সাহায্য চামু? কি রে যাবে, তুই এটা কেমন কথা কইলি? বড় ভাই ছোট ভাই থেকে সাহায্য লইতে পারবো না, এটা কোন জায়গায় লেখা আছে? ওই বেটা, কিছুদিন আগে তো আমি আমার বড় ভাইয়ের সাহায্য করছি, তাই বইলা কি আমার বড় ভাই ছোট হয়ে গেছে গা? বড় ভাইয়ের বিপদে ছোট ভাই পাশে দাঁড়াইবো, এটাই তো নিয়ম। এখানে আবার লজ্জার কি আছে? তারপরও তুই যে সময় ব্যবসা দিছ, তোর বড় ভাই তো তোরে সাহায্য করেনি। যাই হোক এখন তো বিপদে পড়ছি, এখন আমার ছোট ভাই ছাড়া আর কোনো আমার পথ নাই। মুখের লজ্জা ভাঙ্গা